আমি এই যে ওভারঅল একটা ধারণা বা প্র্যাকটিস, আমি এটা সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করি। তার কারণ আমার মনে হয় যে এমন বহু কাজ রয়েছে যে কাজগুলো করতে যদি আমায় হয় তাহলে সেই কাজটা খরচ সাপেক্ষ এবং সেই কাজটার দাম বেশি হবে। এখন মেইনস্ট্রিম মিডিয়া বা বড় প্রকাশনা সংস্থা সবসময় এই ঝুঁকিটা নিয়ে উঠতে পারে না। তার কারণ তাদের আরও অনেক রকমের দায়বদ্ধতা থাকে, তাদের বাজারের কথা অনেক বেশি ভাবতে হয়। এই স্বাধীনতাটা আমার মনে হয় র্যাদার লিটল ম্যাগাজিনেরই রয়েছে। সে চাইলে এই রিস্কটা নিতে পারে, সে এমন কাজ করতে পারে যে কাজ বাংলার যে সমস্ত বিগ হাউস তথাকথিত কোটানকোট আমরা যাদের বলি, যারা বাংলার নিরিখে বিগ হাউস, সারা পৃথিবীর নিরিখে আদপেই বিগ হাউস নয়, তারা সেই রিস্কগুলো নিতে পারেন না। এখন সেই ধরনের পরীক্ষামূলক কাজ পৃথিবীতে তো হয়, অন্যান্য বিভিন্ন ভাষায় হয়, ইউরোপে হয় আমরা দেখি, আমেরিকায় হয় আমরা দেখি, তো সেগুলো বাংলায় হবে না কেন? কিন্তু সে কাজ করতে গেলে খরচ বেশি হবে, সে কাজ করতে গেলে সেই বইয়ের দাম বেশি হবে। তো সেই ঝুঁকি কে নেবে? বাংলার বড় হাউস তো নেবে না, তার তো মুনাফা দরকার। এই রিস্ক লিটল ম্যাগাজিন নিতে পারে, যার প্রিন্ট রান হবে তুলনামূলক কম। ডেফিনেটলি যে ক্ষতি নিজের করবে না, কারণ আমি মনে করি না যে লিটল ম্যাগাজিন করলে গ্যাটের কড়ি খরচ করে করতে হয় এবং লোককে গিয়ে ধরে ধরে বিক্রি করতে হয়। ভালো লিটল ম্যাগাজিন করে চুপ করে একটি জায়গায় বসে থাকলে লোকে এসে সেটি কিনে নিয়ে যায়, এবং তাতে বিরাট মুনাফা না হোক, ক্ষতি অন্তত হয় না। আমি সেই প্র্যাকটিসটা করি, সেই করাটাকে সমর্থন করি। এখন অবধি আমার মনে হচ্ছে আমি ভবিষ্যতেও সেটাই করব। আজ যতটা করছি ভবিষ্যতে হয়তো কিঞ্চিৎ বেশিই সেটা করব। বিশুদ্ধ শিল্পকর্ম বলতে আমরা যা বুঝি, যদি আমি পেইন্টিংয়ের কথা বলি, যদি আমি একটা কবিতার কথা বলি, সেগুলো যে অর্থে কোট আনকোট বিশুদ্ধ শিল্পকর্ম আমি মনে করি প্রচ্ছদ তা নয়। প্রচ্ছদের একটা পারপাস আছে, প্রচ্ছদ একটা কেজো বিষয়। প্রচ্ছদের কাজ কি? প্রচ্ছদের কাজ একটা বইয়ের বিক্রিতে, একটা বইয়ের বিপণনে সাহায্য করা। অর্থাৎ প্রচ্ছদ কী করবে না, একটা বই টেবিলে রাখা আছে, একটা বই তাকে রাখা রয়েছে, সেই তাক থেকে বা টেবিল থেকে বইটাকে আমার হাতে এনে দেবে। অর্থাৎ আমি দূর থেকে যেটা দেখছি, বইয়ের বাইরের দিকটা, বইয়ের মোড়কটা, সেই বইয়ের ভেতরটা আমি কাছ থেকে দেখব। এই যে দূরত্ব কমানো, এই কাজটুকু হচ্ছে একটা প্রচ্ছদের কাজ। সে কাজ যদি দৃষ্টিনন্দন, তার মধ্যে দৃষ্টিনন্দনিকতা থেকে হয় হবে, সেটা না থেকে যদি সফলভাবে করা যায় তাহলে সেটাই হবে। তার কারণ প্রচ্ছদের জন্য বই নয়, বইয়ের জন্য প্রচ্ছদ। এবার এখানে কতগুলো বক্তব্য থেকে যায় তার পরের লেয়ারেও, সেটা হচ্ছে যে একটি প্রকাশনা বা একটা পত্রিকা যারা বইটা করছে তার একটা অবস্থানের জায়গা আছে, যে সে এই কাজটা করতে চায় কি চায় না। আইডিয়ালি চাওয়া উচিত, সে যখন বই বের করছে সেটাকে যেভাবে রাখছে, এবং সে কিভাবে এটা করতে চায়। সে ডিজিটাল আর্ট ইউজ করে করতে চায়, এআই ব্যবহার করে করতে চায়, নাকি কোনো পেইন্টিং ব্যবহার করে করতে চায়, সেটা তার সিদ্ধান্তের বিষয়। কিন্তু ওইটা হওয়াটা খুব দরকার। তাকে বইয়ের যে প্রকরণের দিক, একটা বই মাধ্যম হিসেবে বইকে বোঝা, বইয়ের অবয়বকে বোঝা, তার প্রায়োগিক দিকটা বোঝা, বইটার প্রচ্ছদের প্রায়োগিক দিকটা বোঝা, এটা খুব জরুরি বলে আমি মনে করি। সেই জায়গায় প্রচ্ছদের ভূমিকা। প্রচ্ছদটা কি দুর্দান্ত, দারুণ প্রচ্ছদ করেছেন, প্রচ্ছদ আমার মন ছুঁয়ে গেল, এগুলো খুব, আমার মনে হয় খুব কাঁচা বাঙালি কথাবার্তা। প্রিন্ট অন ডিমান্ড আজকের সারা পৃথিবীর প্রকাশনার জায়গা থেকে যদি ভাবা যায়, খুব জরুরি একটি ব্যবস্থা আমি বলব। এর খারাপ দিক আছে। খারাপ দিক হচ্ছে, সেটা খুব নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে খারাপ দিক রয়েছে। যেমন একটা খারাপ দিক বলতে পারি যে পার কপি যে কস্টিং, সেটা বেশি হয়, খরচ বেশি পড়ে প্রিন্ট অন ডিমান্ডে। যদি ছবিতে টোন বেশি থাকে, মিড টোন থাকে ছবির মধ্যে, সেই ধরনের ছবি, ফটোগ্রাফ যদি হয়, হ্যাঁ, এই ধরনের ছবি ছাপতে সমস্যা হয় প্রিন্ট অন ডিমান্ডে, অতটা ভালো আউটপুট আসে না, খুব গাঢ় একটা ব্ল্যাক আসে, যেটা পড়ার জন্য একটু সমস্যা কখনো কখনো তৈরি করতে পারে। কিন্তু যদি ঠিকঠাক প্রিন্ট অন ডিমান্ড হয়, ভালো মেশিনে সেটা ছাপা হয়,
কালির ব্যবহার যদি ঠিক মতন হয় সেখানে ভালো আউটপুট পাওয়া যেতে পারে। প্রাথমিকভাবে এটা খুবই প্রয়োজনীয় এবং আজকের সময়ে যেখানে কতটা একটা বই চলবে, যেখানে অনেকটা টাকা লগ্নি করে দিতে হবে একটা বইকে বেশি প্রিন্ট রানে অফসেটে ছাপতে গেলে, সেখান থেকে বেরিয়ে এসে একটা সেফ জায়গায় থেকে একজন পাবলিশার প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে পারেন, এটা ভালো দিক। কিন্তু এটাকে একটু চিন্তাভাবনা করে ব্যবহার করা উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ, যে আমি কী ধরনের বই করছি, বইটায় ছবি থাকলে কী ধরনের ছবি রয়েছে, সেগুলো একটু দেখে সেটা বুঝে তারপর প্রিন্ট অন ডিমান্ডে যাওয়া উচিত। কিছু কিছু প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হতে পারে এরকম ব্যাপার আমার মনে হয়, যে ধরুন আমি একটা বই ছাপলাম, হয়তো আমি 50 কপি ছাপলাম প্রিন্ট অন ডিমান্ডে, তারপর সেই বইটা আমি পড়ে দেখলাম যে সেই বইটায় কিছু চেঞ্জেস দরকার। অনেক সময় এমনও হয়েছে, আমি মানে গত 1-1.5 বছরের ঘটনা বলছি বাংলা বইয়ের ক্ষেত্রে, যে সেখানে হয়তো একটা নতুন লেখা, একটা প্রথম 50টা ছাপা হয়েছে পিওডিতে, তারপরে নতুন লেখা যোগ করে বইটা ছাপা হয়। তার মানে কী হচ্ছে না, বইটা আর একটা নতুন এডিশন হয়ে যাচ্ছে সেটা। এখন সেটা তো আমি যদি প্রিন্ট অন ডিমান্ডে একটা বইয়ের মুদ্রণ করি তাহলে সেখানে লেখার দরকার নেই হয়তো, কিন্তু আমার একটা আলাদা এডিশন হয়ে যাচ্ছে তখন, তাহলে সেটার উল্লেখ থাকা উচিত। আমি বলছি যে এখন সর্বভারতীয় প্রকাশনার ক্ষেত্রেও কিছু প্রকাশনা যারা কিন্তু এই যে ডিজিটাল প্রিন্ট এটা পৃথকভাবে উল্লেখ করে দিচ্ছে বইতে, এই প্র্যাকটিসটা কিন্তু থাকা উচিত। তাহলে কি না, তার যে বিবলিওগ্রাফিক ডিটেলস হচ্ছে একটা বইয়ের, ভবিষ্যতে কোনো গবেষক কাজ করতে যাচ্ছেন তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কমে। প্রিন্ট অন ডিমান্ড ভালো ভালো পদ্ধতি, কিন্তু একটু মেশিন ঠিকঠাক হওয়া, একটু দেখে শুনে ছাপা, এইটা করে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় অবশ্যই জরুরি, এবং প্রিন্ট অন ডিমান্ড প্রয়োজন, আজকের দিনে দাঁড়িয়ে ডেফিনেটলি প্রয়োজন।